বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের আয়রনের ঘাটতি থাকার কারণে তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়, অর্থাৎ রক্ত স্বল্পতা দেখা যায়। এবং মেয়েরা কিন্তু জানেও না যে তার আয়রনের একটা ঘাটতি শরীরের মধ্যে রয়ে গিয়েছে, কারণ তারা বেশিরভাগ মেয়েরাই সিবিসি করে না, আয়রন প্রোফাইলটা করে না। এই কারণে কিন্তু তারা জানতেও পারে না যে তার এই আয়রনের ঘাটতি থাকার কারণে সে রক্ত স্বল্পতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের মেয়েদের, বেশিরভাগ মেয়েদের এই আয়রনের ঘাটতি থাকার মূল কারণ হচ্ছে তাদের মিনস্ট্রুয়েশনের সময় অনেক বেশি ব্লাড চলে যায়। এবং এর থেকেও সিগনিফিকেন্ট যে কারণটা, সেটি হচ্ছে আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, স্পেশালি কচু শাক, কলা, ডিমের কুসুম, পালং শাক, লাল শাক, কলিজা, এই খাবারগুলো তাদের খুব একটা খাওয়া হয় না। এই কারণে কিন্তু তাদের আয়রনের ঘাটতিটা থেকেই যায়। তো আয়রনের ঘাটতি হলে কিন্তু একটা মেয়ের দেখবেন যে তার চোখ, ঠোঁট, মুখ এটা অনেক বেশি শুষ্ক এবং দেখা যায় ফ্যাকাশে হয়ে যায়, এবং হাতের নখগুলো খুব একটা মসৃণ থাকে না, হাতের নখগুলো ফেটে ফেটে যাচ্ছে এরকম মনে হবে। এবং তার এই মেয়েদের দেখবেন যে খুব বেশি চুল পড়ে এবং শরীরে কোনো শক্তি পায় না তারা। একটু কাজ করলে দেখবেন যে দুর্বল হয়ে যায়, সারাদিন অবসাদ লাগে, ঘুম ঘুম পায়। হ্যাঁ, একটু কাজকর্ম করলে, একটু হাঁটাহাঁটি করেছে, ওর কাছে দুর্বল লাগছে। আর শরীরের বিভিন্ন জায়গায় জয়েন্টে জয়েন্টে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অল্প বয়সের মেয়েরাই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তাদের কিন্তু আয়রনের ঘাটতি রয়েছে। তো এটা আপনার সিবিসি করলে, আয়রন প্রোফাইলটা করলে জানতে পারবেন যে আপনার আয়রনের ঘাটতি রয়েছে কিনা। তো আপনি কি করতে পারেন, অবশ্যই আয়রন ট্যাবলেট খাবেন সাপ্লিমেন্ট হিসেবে। এটা আপনার প্রেগনেন্সিতে তো খাবেনই, এর পাশাপাশি যদি আপনার আয়রনের ঘাটতি থাকে, এবং মোস্ট অফ দ্য মেয়েদেরই হচ্ছে যে বাংলাদেশের মেয়েদের দেখবেন যে আয়রনের ঘাটতি আছে, এবং যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো বেশি বেশি খাবেন। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের আয়রনের ঘাটতিটা কমে গেলে চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা আপনার নিজেরাই এটা উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।